হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগে আমি আপনাদের সঙ্গে আম পান্নার শরবত রেসিপি শেয়ার করেছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আম পোড়া শরবতের রেসিপি। চলুন রেসিপি শুরু করি। প্রথমে আম দুটোকে ভালোভাবে পুড়িয়ে নিব। রুটি শাঁখার নেটের মাধ্যমে গ্যাসের উপরে চাপিয়ে আম পুড়িয়ে নিব। আমার দুটো অসুবিধা হচ্ছিল বলে একটা একটা করে আমি পুড়িয়ে নিচ্ছি। যারা কাঠের আগুনে রান্না করেন আখাতে, তারা কাঠের আগুনে পোড়াবেন, ওটা বেশি ভালো স্বাদ হয়। আমাদের যেহেতু কাঠের উনুন নেই, তাই আমরা গ্যাসেই পুড়িয়ে নিচ্ছি। একদম কালো করে পুড়িয়ে নেবেন। আর দুটো কাঁচা লঙ্কাও এখানে আমি পুড়িয়ে নিলাম। এরপর আমটা হালকা ঠান্ডা হলে আমি আমটাকে ছিলে নেব। দেখুন, ছেলার পরেও ভেতরটা একটা পুরার ব্রাউন কালার হয়ে আছে। আমার এই রকমই পোড়া দরকার, তবে একটা স্মোকি ফ্লেভার পাবেন। এরপর আমের পাল্পটাকে আমি বের করে নিব। এরপর ঠান্ডা হলে আমি ভালোভাবে আমের পাল্পটাকে চটকে নিয়ে আমি মিক্সার জারে দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, আর কিছু এখানে ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে দিলাম। যাদের কাছে ধনে পাতা পুদিনা পাতা নেই, তারা শুধু আমের পাল্প দিবেন, আর বিট লবণ, আর সামান্য গোলমরিচ, আর সামান্য ভাজা জিরের গুঁড়ো, আর যে যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে চিনিটা দিবেন। দিয়ে এটাকে মিক্সচারে ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন, মিক্সচারটা খুব সুন্দর হয়েছে পেস্টটা। এরপর আমি একটা ছাঁকনির সাহায্যে এটা ভালোভাবে ছেঁকে নেব। মিক্সচারের কোটোতে কিছুটা লেগে আছে, আমি ওতে সামান্য জল দিয়ে ভালোভাবে ধুয়ে ওটাকেও নিয়ে নেব। এরপরে একটা আলাদা প্লেটে আমি কিছু লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে গ্লাসের মুখে সামান্য জল দিয়ে মিশ্রণটাকে লাগিয়ে নেব। দেখুন, দেখতে কত ভালো লাগছে। এটা অপশনাল, আপনাদের ইচ্ছা না হলে আপনারা করবেন না। দেখতে ভালো লাগে বলে আমি করছি। তারপরে আমি গ্লাসে আইস কিউব দিয়ে দিলাম। এরপর ম্যাঙ্গো পাল্পটাকে দিয়ে দিলাম। এবার ফ্রিজে ঠান্ডা জল আমি এতে দিয়ে দিচ্ছি, দিয়ে চামচে করে ভালোভাবে নেড়ে নিব। এরপর উপর থেকে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করব। বাইরে থেকে কেউ এলে এই রোদে গরমে তাকে এক গ্লাস বানিয়ে দিবেন, দেখবেন ভীষণ খুশি হয়ে যাবে। আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি।